আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? পড়াশোনা অবশ্যই ভালো চলছে। হ্যাঁ, তো আজ তোমাদের জন্য নতুন আর একটা টপিক নিয়ে আসলাম গ্রামারের। তাহলে টপিকটা দেখে নিই। হ্যাঁ, সেই টপিক নাউন। চলো দেখে নিই নাউন কাকে বলে। খেয়াল করো, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকেই নাউন বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর কি বোঝায়, নাম প্রকাশ করা হয়। যে ওয়ার্ড দ্বারা কি বোঝায়, কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকে কি বলে, নাউন। ঠিক আছে, মনে রাখবে সবাই। তাহলে একটু দেখি নাউন দ্বারা কোনো কি বোঝায়। আরো দেখো, ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নাম বোঝায়। অবশ্যই মনে রাখবে কি বোঝায়, ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা। তাহলে এবার দেখে নেই নাউন কত প্রকার। ঠিক আছে, তাহলে দেখে নিই। আর তোমরা সবাই জানো অবশ্য। হ্যাঁ, নাউন কি 5 প্রকার। এর প্রথম আছে কি দেখো, প্রপার নাউন, সেকেন্ড কমন নাউন, নাম্বার 3 কালেকটিভ নাউন, এবার আছে ন্যাচারাল নাউন, এরপর অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, খেয়াল করো, প্রথম প্রপার নাউন, বাংলাটা একটু খেয়াল করবো। এরপর আছে কমন নাউন, এরপর কালেকটিভ নাউন, এরপর ন্যাচারাল নাউন, এরপর অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, টোটাল কত প্রকার? 5 প্রকার। টোটাল কত প্রকার? 5 প্রকার। ঠিক আছে, হ্যাঁ, টোটাল কত প্রকার? 5 প্রকার। তাহলে এবার দেখে নিই পরবর্তী। তো আমরা প্রথম আলোচনা করব প্রপার নাউন নিয়ে। প্রপার নাউন দেখো, যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝে তাকে প্রপার নাউন বলে। অবশ্যই মনে রাখবে কি থাকবে, নির্দিষ্ট কিছু অবস্থা থেকে সে কিন্তু নির্দিষ্ট ব্যক্তি হতে পারে, বস্তু, স্থানের নাম, তখন তাকে কি বলে, প্রপার নাউন। ওকে, একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো, a proper noun refers to specific names of persons, কিসের, person, things, places, and always start with a capital letter. এই জিনিসটা অবশ্যই খেয়াল রেখে তোমরা কি থাকবে, প্রত্যেকটা প্রপার নাউন অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। ঠিক আছে, যেমন এক্সাম্পল দেখে নেই এবার। প্রথম এক্সাম্পল দেখো, আই লাইক দ্য স্টোরি অফ শেক্সপিয়ার। এখানে দেখো শেক্সপিয়ার কি নির্দিষ্ট একজন ব্যক্তির নাম। ঠিক আছে, শেক্সপিয়ার একজন কি ব্যক্তির নাম, এবং কি করছে দেখো, ক্যাপিটাল এস দিয়ে শুরু হয়েছে। ওকে, খেয়াল করো এখানে। পরবর্তী এক্সাম্পল দেখে নিই, উই প্ল্যান টু ভিজিট সিলেট। এখন দেখো সিলেট নির্দিষ্ট একটি জায়গার নাম। ওকে, এরপরে দেখে নিই, হ্যাভ ইউ এভার সিন দ্য তাজমহল। খেয়াল করে এখানে, এই যে তাজমহল, তাজমহল একটি স্থাপনার নাম। ওকে, পরবর্তী স্লাইডে যাই আমরা। আমরা আলোচনা করব কমন নাউন। দেখে নিই সংজ্ঞাটা, দেখে নিই আমরা সবাই। যে নাউন দ্বারা, যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি, একই জাতীয়, ঠিক আছে একটু খেয়াল করো, প্রত্যেকে দেখো একই জাতীয় কি থাকবে, একই জাতীয় ব্যক্তি, বস্তু, প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝে কি করে, এখানে দেখো নির্দিষ্ট করে না বুঝে সে যাতে সকলকে একসাথে বোঝায়, কি বোঝায়, একসাথে বোঝায়। খেয়াল করো, একসাথে বোঝায় তাকে কমন নাউন বলে। ঠিক আছে, খেয়াল করো কি করবে দেখো, কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীকে
নির্দিষ্ট করে না বুঝিয়ে সে যাতে সবাইকে একসাথে বোঝায় তাকে কি বলা হয়, কমন নাউন বলা হয়। ঠিক আছে, যেমন স্টুডেন্ট, বুক, ডগ। ওকে, তারপর দেখো, a common noun refers to specific generic names of persons, places, things, etc. It is the opposite of proper noun. প্রপার নাউন আমরা যখন নির্দিষ্ট করে বোঝাই, দেখো, হ্যাঁ, এখানে দেখো প্রপার নাউন যখন নির্দিষ্ট করে বোঝায়, এখানে টোটালি অপোজিট করবে, নির্দিষ্ট করে বোঝাবে। মডেল গবেষণা এক্সাম্পল দেখুন, রিপন ইজ আ স্টুডেন্ট। রিপন ইজ আ স্টুডেন্ট। দেখো এখানে স্টুডেন্ট, স্টুডেন্ট দ্বারা সকল ছাত্রছাত্রীদের বোঝাচ্ছে। কি বলছে দেখো, সকল ছাত্রছাত্রীকেই বোঝানো হয়েছে, নির্দিষ্ট কোনো ছাত্র বা ছাত্রীকে বোঝানো হয় তাই, সবাইকে বোঝানো, সকল ছাত্রছাত্রীকে। এখানে খেয়াল করো, সকল ছাত্রছাত্রীকে, নির্দিষ্ট কে দেখো, নির্দিষ্ট কোনো ছাত্র বা ছাত্রীকে আলাদা করে বোঝায়। ঠিক আছে, ওকে, আরেকটা দেখো, ডগস ক্যান বি ভেরি কিউট। ডগস ক্যান বি ভেরি কিউট। ডগ দ্বারা সকল জাতের কুকুরকে বোঝানো হয়েছে, সেটা যে কোনো জাতের কিংবা ধরনের বা রঙের হতে পারে। পরেরটা দেখে নিই, এবার আমরা আলোচনা করবো কালেকটিভ নাউন। হ্যাঁ, শব্দটা শুনেই তোমরা কিছু বুঝতে পারছো, কালেকটিভ। ওকে, দেখে নিতে পারবো সংজ্ঞা, তাহলে আর বুঝতে পারবো। কালেকটিভ নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। কি বোঝায় দেখো, সমষ্ট। কালেকটিভ নাউন অবশ্যই তোমার কোনো কিছু সংগ্রহ করা, কিন্তু অনেক সময় কালেকটিভ, ব্যক্তি কালেকটিভ। ওকে, যেমন হচ্ছে দেখো এখানে ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। কি করবো এখানে ভালো করে খেয়াল করো, সমষ্টি। ওকে, আরেকটি সবসময় কি বুঝবে, সমষ্টি। যেমন কি আছে দেখো এখানে, ক্লাব, আর্মি, ক্লাস, ফ্যামিলি। এটা ক্লাসে কি দেখে, এই দেখো অনেকগুলো স্টুডেন্ট থাকে, ভিতরে ফ্যামিলি থেকে অনেকগুলো মেম্বার থাকে। ওকে, এরপর আমরা দেখি, a culture noun in English grammar refers to a group of things. পরে দেখো এখানে, a group of things, a group of things, persons or animals. উদাহরণ দেখে নেই, our class took a trip to Suttarbans. Bangladesh Army is doing a great job in the mission. It still contains 11 tribes. পরবর্তী স্লাইড দেখে নিই, চলো। এরপর আমরা আলোচনা করবো, হ্যাঁ, বস্তুবাচক বিশেষণ। দেখি যে নাউন দ্বারা ওজন আছে কিন্তু গণনা করা যায় না এমন কিছু নাম বোঝায়। কি বলে দেখো, কি আছে, ওজন আছে কিন্তু গণনা করা যায় না এমন কিছু নামকে কি বোঝায়, কি করা যাবে না, গণনা করা যাবে না। ঠিক আছে, গণনা করা যাবে না, এটা কি, যেমন দেখে নেই, গোল্ড, সল্ট, এগুলো গণনা করা যায়, আয়রন, সিলভার, গোল্ড, এয়ার, মিল, এগুলো কি করা যায়, ওজন আছে কিন্তু এগুলো কখনো গণনা করা যায়। The material noun is an uncountable noun. একটু খেয়াল করো এখানে কি uncountable noun ইংলিশে বলা হয়। ওকে, uncountable মানে কি, যে গণনা করা যায় না। একটা খেয়াল করে, substance of material that we can see and touch but cannot count. আমরা কি করতে পারি, substance of material that we can see, আমরা কি করতে পারি, দেখতে পারি, টাচ করতে পারি, but we cannot count, কি করতে পারবো না আমরা, এখানে দেখো cannot count, এটা কি, একটু উদাহরণ দেখে নিই, you can purchase a gold ring for your sister. এখানে দেখো এই gold, পরে দেখি এখানে দেখো
salt from sea water, এখানে দেখো সবাই টু, এখানে আছে কি দেখো সল্ট, এখানে আছে কি দেখো কটন, এগুলো কি দেবো বলতো? হ্যাঁ, natural noun। পরবর্তী স্লাইডে চলো। হ্যাঁ, আমরা এখন আলোচনা করব কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তো যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, গুণ, কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ করা হয় তাকে কি বলা হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। খেয়াল করে সবাই, যে নাউন দ্বারা কি বোঝায়? কোনো ব্যক্তির, বস্তু, গুণ, কাজের নাম বা অবস্থা প্রকাশ করা হয় তাকে কি বলা হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। Okay, একটু খেয়াল করি তাহলে। যেমন এখানে বার্থডে, অ্যাঙ্গার, freedom, kindness, love, happiness, beauty। ওকে, এগুলো কি? কোনো কিছু কি দেখো, গুণ, কাজের নাম, অবস্থা, এগুলো প্রকাশ করে। তাহলে একটু ভালোভাবে ক্লিয়ার ভাবে দেখে নেই। Abstract nouns express ideas। একটু খেয়াল করো এখানে কি করে, ideas, feelings। হ্যাঁ, ভালো করে মনে রাখো, abstract feelings, realizations and qualities that we cannot see। একটু ভালো করে খেয়াল করো, abstract we cannot see, touch, hear, taste or smell। একটু ভালো করে খেয়াল করো, টাচ করতে পারবো না, শুনতে পারবো না, স্বাদ নিতে পারবো না, বা বিভিন্ন কারণ নিতে পারবো না, এইগুলোকে কি বলা হয়? abstract। We can understand and imagine it but cannot even see। আমরা কি করতে পারবো? এগুলোকে দেখো, ইমাজিন করতে পারবো but we cannot even see। It's a feeling, it's not physical thing। Okay, সবসময় ফিলিং এর উপর কাজ করবে, but physical thing আমরা কখনো দেখতে পারবো না, ছুঁতে পারবো না। এটা কি? abstract। উদাহরণ দেখে নেই। A love for you cannot be measured। His kindness is his real beauty। Her beauty makes me crazy। Okay, তাহলে এতক্ষণ আমরা কি আলোচনা করলাম? Abstract noun। ঠিক আছে, ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।